বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে এমনই একটি জায়গায় নিয়ে যাব যেটি অবিশ্বাস্য হলেও সত্য, যে গা শিহরে উঠবে। অজানা এক তথ্যের খোঁজে আমি ছুটে চলেছি আঁকাবাঁকা পথে। প্রকৃতির সবুজ গাছপালা লতাপাতায় ভরা এক রাস্তা ধরে আমি ছুটে চলছি সেই অজানা তথ্য সংগ্রহের জন্য। আমি আমার গন্তব্যে যখন ছুটে চলছি, সত্যি রাস্তার দুই সাইডে যে শালবন, আমবাগান এবং ছিমছাম নীরবতা, পাখির কৌতূহল ছাড়া আর অন্য কিছুরই কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। এমন রাস্তায় চলতে চলতে আমার আরও একটা অভিজ্ঞতা আসলো যে আমাদের বাংলাদেশে এত সুন্দর শালবন, এত বড় শালবন আছে। আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম এই শালবন চলতে চলতে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার সেই গন্তব্যে। আপনাদেরকে এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানের যে মূল আকর্ষণ, যেটার জন্য আমরা এখানে আসছি, 10 ফিট লম্বা দুইটা কবরস্থান। কত বছর আগে এদের কবরকে দেওয়া হয়েছে নির্দিষ্ট কোনো সূত্রে খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা আসছি এক কবরস্থানে। আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে এত লম্বা মানুষ কোনো এক যুগে ছিল। আমরা শুনেছি এক সময় লম্বা লম্বা মানুষ ছিল। আমরা আজকে এখানে এসে দেখে অবাক হয়ে গেলাম যে এত লম্বা মানুষ এই পৃথিবীতে ছিল। জায়গাটা একেবারে প্রত্যন্ত অঞ্চল, সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলা সীমান্ত। এই সীমান্ত এলাকাতে এত বড় এত লম্বা আকারে মানুষের কবরস্থান আমরা এখানে এসে জানতে পেরেছি। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা আগে ছিল না, শুধুমাত্র কবরস্থান দুইটা ছিল। পরে এটাকে, এই জায়গাকে পরিষ্কার করে মাজার আকারে এটাকে তৈরি করা হয়েছে। আমি কি বলবো, আমি সত্যি অবাক হয়ে গেছি এখানে এসে। নিশ্চয়ই যে কেউ দেখলে অবাক হয়ে যাবে, এই এত লম্বা মানুষ। এটা অবিশ্বাস্য হলেও সত্য যে এত লম্বা লম্বা মানুষের কবরস্থান এখানে অবস্থিত। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, চারিদিকে ঘুরে আমবাগান। আর আপনার উত্তর সাইডে যদি দেখেন তাহলে দেখবেন উত্তর সাইডে ভারতের সীমান্ত, আর সেই জায়গাতে এই কবরস্থানের অবস্থান। সত্যি আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি দেখেই আমার কেমন জানি লাগতেছে, এত লম্বা কবর। সত্যি আপনাদেরকে নিশ্চয়ই সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে যে সাইনবোর্ডটি দেওয়ানো আছে, শাহ সুফি পীরে কামেল হজরত মাওলানা আউনিয়ান বক্স চিস্তি রহমতুল্লাহ আলাই, পারস্য সাম্রাজ্যর সময়কার নাকি তা সেটা বলতে পারবো না। এখানে লেখা আছে পারস্য, স্থপিত 937 হিজরি। আপনি দেখছেন কত বড় কবর, কত লম্বা কবর। এত লম্বা কবর আমি আগে কখনো দেখিনি। আমি যখন কবরস্থানটা দেখছি আমার গাটা যেন শিহরে উঠতেছে। আমি ভয় পেয়ে যাই এই কবর দেখে। এত বড় কবর আমি আগে কখনো দেখিনি। আমি শুনেছি কোনো না কোনো যুগে, বেশ কয়েক হাজার বছর আগে মানুষ লম্বা ছিল, কিন্তু এই কবর দেখে আমি হয়তোবা ভাবতেও পারি যে সে সময়ের মানুষ তারা যে এত লম্বা কবর। আমি সত্যি কবর দেখে অবাক হয়ে গেলাম। আমি এত বড় কবর আগে কখনো দেখিনি। দুইটা কবর একই সমান লম্বা। এত লম্বা মানুষ পৃথিবীতে যে ছিল, থাকতে পারে, হয়তোবা ছিল, এমনটা আমার কাছে আজকে মনে হচ্ছে। সত্যি আপনি দেখলেও অবাক হয়ে যাবেন। এখানে যে পারস্য একটি লোগো দেখা যাচ্ছে, একটি সাইনবোর্ড, পারস্য সাম্রাজ্য যদি ধরি আমরা, তাহলে 937 হিজরি, বহু বছর আগের কবর। এটা বহু বছর আগের এখানে কবরটা দাফন করা হয়েছে এদেরকে। এখানে এই ঘরটা ছিল না আগে, এই ঘরটা পরে বানানো হয়েছে, এই 2-4-10 বছর আগে। এমনিতেই ফাঁকা খোলা মাঠের মধ্যে এই কবরটার অবস্থানটা ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি। এত লম্বা কবর, এর খোঁজে আমি ছুটে আসছি বহু দূর থেকে।